সন্দেশখালী গত লোকসভা নির্বাচনের আগে যে নামটি ছিল বঙ্গ রাজনীতির এপিসেন্টার, সেই আন্দোলনের সামনের সারিতে থাকা লড়াকু মুখ পিয়ালি দাস ওরফে মাম্পির গলায় এবার শোনা গেল একরাশ অভিমান ও আক্ষেপের সুর। 2005 সাল থেকে বিজেপির মহিলা সংগঠনের একনিষ্ঠ কর্মী তিনি। দলের দুর্দিনের কাণ্ডারি পিয়ালি আজ নিজেকে অবাঞ্ছিত বা অবৈধ কর্মী হিসেবে দাবি করছেন। প্রশ্ন উঠছে, যে নারী শক্তিকে হাতিয়ার করে বিজেপি বৈতরণী পার হতে চেয়েছিল, ভোটের ময়দানে সেই শক্তির অন্যতম প্রধান স্তম্ভই কি তবে অবহেলিত? হয়তো দলের কাছে আমি এখনো সঠিকভাবে কাজ করে পাশ করতে পারিনি। পরীক্ষা দিয়েছি অনেকবার, পাশ করতে পারিনি হয়তো, সেই জন্য রেজাল্টটাও এক সমর্থক হিসাবে আছি, ভোটার হিসাবে আছি। দল কাজে লাগালে কাজ করব, না লাগালে বাড়ি বসে থাকবো। সন্দেশখালীর রেখা পাত্র বিধানসভা নির্বাচনে বসিরহাটের হিঙ্গলগঞ্জের প্রার্থী। রেখা পাত্রের একসময় ছায়াসঙ্গীও ছিলেন তিনি। সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ পিয়ালি দাস আজ যেন দলে ব্রাত্য। পিয়ালির আক্ষেপ, আমি নেত্রী নই, এখন শুধুই একজন সমর্থক। দল প্রয়োজন মনে করলে আমাকে কাজে লাগাবে। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, অবৈধ কর্মী হয়ে আর কতদিন? এসব দেখে অনেকেই বলছেন, পিয়ালি বোধহয় ভোটের ময়দানে শাসক দলকে সুবিধে করে দিল। দীর্ঘ 2 দশকের রাজনৈতিক লড়াইয়ের পর দলের অভ্যন্তরে গুরুত্বহীন হয়ে পড়া পিয়ালির এই পিছু হটা কি বিজেপির কোনো কৌশলগত ভুল? আমি কোথাও সিভি জমা দেয়নি, কারোর কাছে আমার মনের বই প্রকাশ করিনি ইচ্ছা। যা করেছে মানুষ ভালোবেসে, যদি একটা নাম মানুষের মুখে মুখে উঠে আসে, পরিচিতি হয়ে যায়, তো সেটা সেভাবেই গেছে হয়তো। হ্যাঁ, সব দলই তখন পার্টি, তখন মানুষ বাঁচার জন্য দল টিএমসি, সিপিএম, বিজেপি সবাই ছিল। সব দল ছিল। দল তখন সবাই মানে বাঁচার তাগিদে আন্দোলনমুখী হয়েছিল। এবার টিএমসির যারা ছিল তারা টিএমসিতে ফিরে গেছে, প্রতিবাদীরা। যারা বিজেপি করতো তারা বিজেপিতে ফিরে গেছে, যারা সিপিআইএম করতো তারা সিপিএম এ ফিরে গেছে। এই আন্দোলনটা কি শুধু বিজেপির ছিল না? আন্দোলনটা শুধু বিজেপির ছিল না, স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল মানুষের। স্থানীয় সূত্রের খবর, পিয়ালিকে কোনো বিধানসভা বা অন্য কোনো গুরুত্বপূর্ণ পদে প্রার্থী না করায় কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, আন্দোলনের পর যেভাবে দলের পদাধিকারী ও সক্রিয় নেতৃত্বের কাজে লাগানো উচিত ছিল, পিয়ালির ক্ষেত্রে তার অভাব স্পষ্ট। সন্দেশখালীর অনেক প্রতিবাদী ইতিমধ্যেই শাসক দলের ছাতার তলায় ফিরতে শুরু করেছেন। পিয়ালি নিজেই স্বীকার করেছেন, ওই আন্দোলন কোনো নির্দিষ্ট দলের একার ছিল না, বরং তৃণমূল, সিপিএম, কংগ্রেস ও বিজেপি সব মতাদর্শের মানুষ সেখানে এক হয়েছিলেন। দলে কাছে গুরুত্ব না থাকলেও পিয়ালি মনে করেন, বাংলাকে বাঁচাতে বিজেপিকে জেতারও দরকার। লড়াই হবে, অস্তিত্ব বাঁচাতে গেলে বিজেপি পার্টিতে ভোট দিতে হবে। আর যদি বলেন যে না, আমরা ওই মোথাবাড়ির মতন কেটে ভাসাবে, আর দিদিমণি যখন ওপেন স্টেজে বলেন যে আমি আছি বলে হিন্দুরা বেঁচে আছে, না হলে 1 সেকেন্ড টাইম লাগবে না, যেভাবে সংখ্যালঘু ভাইদের উস্কানি দিচ্ছেন, তো এবার হিন্দুদের নিজেদের বিচার বিবেচনা নিজেদের করতে হবে। তারা অস্তিত্ব লড়াই করবে, না এই ধমকি চমকির ভিতরে এই মোথাবাড়ির মতন এরকম অকালে জীবন দেবে। সন্দেশখালীর লড়াই ছিল দলমত নির্বিশেষে নারী শক্তির স্বতঃস্ফূর্ত বিদ্রোহ। সেই বিদ্রোহের ফসল ঘরে তুলতে যেখানে পিয়ালির মতো অভিজ্ঞ ও দক্ষ নেত্রীকে ফ্রন্টলাইনে রাখার প্রয়োজন, সেখানে তাকে ব্রাত্য করে রাখা বিজেপির জন্য বুমেরাং হতে পারে। রাজনৈতিক মহলের মতে, তৃণমূলের সাংগঠনিক শক্তির মোকাবিলা করতে গেলে মাঠের কর্মীদের ক্ষোভ প্রশমন জরুরি। এখন প্রশ্ন হলো, পিয়ালির এই আক্ষেপ কি দলের রণকৌশলে বদল আনবে? অস্তিত্বের লড়াইয়ে সন্দেশখালীর প্রতিবাদীরা যদি তৃণমূলে ফিরে যান, তবে বিজেপির সন্দেশখালী মডেল কতটা কার্যকর থাকবে তা নিয়ে কিন্তু বড়সড় প্রশ্নচিহ্ন রয়েই যাবে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।